ব্যাংককের সবচেয়ে পুরনো এবং ট্রেডিশনাল মন্দিরে এই শায়িত বুদ্ধা মূর্তিটি আছে, যার দৈর্ঘ্য প্রায় 46 মিটার। এই টেম্পলের নাম ওয়াটফো, কিন্তু এটাকে রিক্লেনিং বুদ্ধা টেম্পলও বলা হয়। তো ব্যাংকক ভ্রমণের প্রথম দিনে সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সেখানকার সব থেকে স্পেশাল জায়গাগুলো ভিজিট করার জন্য। আর প্রথমেই আমরা চলে যাই এই ওয়াটফো টেম্পলে, যার সৌন্দর্য ছিল এতটাই আই ক্যাচিং এবং আইকনিক, ভিডিওতে দেখে তা নিশ্চয়ই আপনারা কিছুটা বুঝতে পারছেন। তো এখানে ঢোকার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল। প্রতিটা টিকিটের মূল্য ছিল 300 থাই বাত। এবার এই টিকিট স্ক্যান করে অবশ্যই আমরা ভেতরে ঢুকবো, কিন্তু এই স্ক্যানারের আরো একটি অ্যাডভান্টেজ আপনারা পাবেন, সেটা হচ্ছে ঠান্ডা জল। ভেতরে একটা নির্দিষ্ট জায়গায় কিছু জলের বোতল রাখা আছে একটা ফ্রিজে। তো এই টিকিট স্ক্যান করলে কমপ্লিমেন্টারি 1 বোতল ঠান্ডা জল কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ব্যাংককের গরমে এটা সত্যিই দারুণ একটা ব্যাপার। তো ওয়াটফোতে ঢুকে আমরা প্রথমেই রিক্লাইনিং বুদ্ধা দেখতে যাব, কিন্তু সেখানে যেহেতু জুতো পরে ঢোকা যায় না, তাই মন্দিরের সামনেই অনেকগুলো ব্যাগ রাখা আছে। সেখান থেকে ব্যাগ নিয়ে জুতোগুলো ব্যাগে ভরে সেই ব্যাগ সাথে করে নিয়েই কিন্তু পুরো মন্দির ঘোরা যায়। এতে করে জুতো হারানোর ভয় থাকে না। তো এই সেই রিক্লাইনিং বুদ্ধা যেটা দেখতে আমরা এসেছি, যার দৈর্ঘ্য 46 মিটার এবং উচ্চতা 15 মিটার। এই সুবিশাল বুদ্ধা মূর্তি কিন্তু থাইল্যান্ডের সবচেয়ে বড় বুদ্ধা মূর্তি। পুরো মূর্তিটাই গোল্ড প্লেটেড এবং সামনাসামনি দেখতেও খুবই সুন্দর। আর এই মূর্তির পায়ে একটা ডিজাইন করা আছে যেটার নাম হচ্ছে মাদার অফ পার্ল, এবং তারা এটা বিশ্বাস করেন যে বৌদ্ধ ধর্মের 108টি শুভ লক্ষণ এই ডিজাইনে ফুটে উঠেছে। এই মন্দিরটি সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন কিং রামা ওয়ান। পরবর্তীতে 1988 সালে এটা আবার নতুন করে রেনোভেট করেন কিং রামা 3। এবং এখানকার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই মন্দিরটা শুধুমাত্র সৌন্দর্যের জন্যই বিখ্যাত না, এটা কিন্তু থাইল্যান্ডের বিখ্যাত থাই মাসাজ এবং হার্বাল চিকিৎসার আতুরঘর। এখান থেকেই থাই মাসাজের জন্ম, এবং এখানে এখনো একটি স্কুল আছে যেখানে মানুষ এসে অথেন্টিক থাই মাসাজ শিখতে পারে। এই টেম্পলের আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সারি করে রাখা হাঁড়িগুলো। মাত্র 20 থাই বাত দিয়ে এখান থেকে 1 বাটি কয়েন নেওয়া যায়, এবং এই কয়েনগুলো হাঁড়িতে ফেললে যেই টিং টিং আওয়াজটা হয়, এখানকার মানুষেরা বিশ্বাস করে সেটা আমাদের জন্য গুড লাক বয়ে আনে। তো অনেক ফরেনারদের দেখছিলাম এটা করতে, আমারও বেশ ইন্টারেস্টিং লাগে, তাই আমরা দুজনেই এই 1 বাটি কয়েন নিয়ে সেটা হাঁড়িতে ফেলতে শুরু করি। আর একটা জরুরি কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে থাইল্যান্ডের অধিকাংশ টেম্পলগুলোতে ঢোকার আগে, সেটা হচ্ছে ড্রেস কোড। মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে এমন ড্রেস পরতে হবে যেটা অবশ্যই আপনার শোল্ডার এবং নি কভার করে। যদি আপনি এমন কোনো ড্রেস পরে টেম্পলে আসেন যেটাতে আপনার শোল্ডার এবং হাঁটু কভার হচ্ছে না, সেক্ষেত্রে তারা কিন্তু টেম্পলে ঢুকতে অ্যালাউ করে না। তাই এখানে অধিকাংশ টেম্পলের বাইরেই অনেক অনেক কাপড়ের দোকান, যেখান থেকে চাইলে আপনি কিনে নিতে পারেন অথবা রেন্ট নিতে পারেন। টেম্পল ঘোরা হয়ে গেলে সেটা আবার ফেরত দিয়ে দিলেই হয়ে যায়। ওয়াটফো প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। টিকিট প্রাইস তো বলেই দিয়েছি, এবং যেসব বাচ্চার উচ্চতা 4 ফিটের নিচে তাদের এন্ট্রি কিন্তু ফ্রি। পুরো মন্দিরে অসংখ্য বুদ্ধা মূর্তি ছিল, এবং ওয়াটফোর প্রতিটি কর্নারে আপনি পাবেন স্টানিং আর্কিটেকচার, কালারফুল ডিজাইন এবং ডিটেইলড মুরালস। ওয়াটফোর খুব কাছেই কিন্তু গ্র্যান্ড প্যালেস এবং ওয়াট অরুণ অবস্থিত, প্রতিটি ব্যাংককের মাস্ট ভিজিট প্লেস। তাই চেষ্টা করবেন 3টা জায়গা একসাথে কভার করার। ব্যাংককের ডে 1 ব্লগ কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, এটার লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, চেক করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।